আসসালামু আলাইকুম। তো আমরা বরাবর যেটা বলে থাকি যে আমাদের আসলে থিওরি ভিডিওগুলা অন্তত একবার করে হলেও দেখা উচিত। থিওরি ভিডিও বারবার দেখা বা নর্মালি কোনো কিছু মুখস্থ করা, খাতায় লেখা লিখে ফেলা থিওরি গুলা এত দরকার নাই। মোটামুটি কমপক্ষে একবার দেখে একটা আইডিয়া নেওয়া, বারবার দেখলে ভালো আরো সহজ হয়ে যাবে। তবে এমন না যে আমাদের মুখস্থ করে ফেলতে হবে। আমাদের কুইজের মধ্যে মানে বলবে না যে চিত্র দেখায়, আমরা আগের ক্লাসে বলছিলাম না যে বলবে না যে এরকম যে একটা সেকেন্ড, যে এই কার্ড তুল্য দ্বারা কি বুঝো, কোনো কুইজ আসবে না যে এই কার্ড তুল্য দ্বারা কি বুঝো লেখো, অথবা চিত্র অঙ্কন করো, অবলিগর কার্ড তোলো, 5টা অবলিগর কার্ড তোলো, চিত্র অঙ্কন করো। অথবা আমাদের বলবেও না যে 5টা পিরিকুলো কার্ড তোলো, চিত্র অঙ্কন করো। অথবা আমাদের কোথাও লেখা বলবে না যে পিরিকুলোর কার্ড তোলো কোনটা নির্ণয় করো। এরকম করে আমাদের টাস্ক দিবে না, যার জন্য আমাদের এগুলা মানে অনেক বেশি মনে রাখতে হবে বা খাতায় লিখে ফেলতে হবে। আমাদের যেটা করতে হবে যে একবার করে চোখ বুলাইতে হবে শুধুমাত্র, যে কোনগুলা পেরিকুলার কার্তেল, এই পেরিকুলার কার্তেল সম্পর্কে কি কি বোঝায়, কোন কার্তেল কি বোঝায়, অবলিগর কার্তেল কি, এগুলো দেখতে কেমন, একটা আইডিয়া নেওয়া। থিওরি ভিডিও গুলো জাস্ট একটা আইডিয়া নেওয়া। এরপর বেশি বেশি কুইজ করব, কুইজ কুইজ বেশি বেশি করব। কারণ কুইজ করলে মজার ব্যাপার কি, আমাদের যে কুইজ বইটা আছে, কুইজ করলে মজার ব্যাপার কি দেখেন, আমরা এই কার্তেল দ্বারা কয়টা কুইজ আসবে দেওয়া আছে, এর বাইরে কোনো কুইজ আসবে না। আমাদের কার্তেলের যে বাংলা বইটা, এই বইয়ের মধ্যে তো আমরা অলরেডি কার্তেলের আমরা বাংলা নাম জেনে গেলাম যে এই কার্তেল দ্বারা কি বোঝায়। আমরা বাংলা নামগুলা জেনে গেলাম যে কার্তেল দ্বারা কি বোঝায়। এরপর এই কার্তেল যদি পরীক্ষায় প্রশ্ন আসে, কার্তেল দিয়ে কয়টা প্রশ্ন আসতে পারে সেটা আমাদের কুইজ বই আছে। এই কুইজ বইয়ের মধ্যে দেওয়া আছে যে এই কার্তেল দ্বারা এই কয়টা কুইজ, এর বাইরে কোনো কুইজ আসবে না। এই কিউআর কোড স্ক্যান করলে অ্যাপস দিয়ে এই কুইজের বাংলা চলে আসবে। তো সব তো দেওয়াই আছে, এই প্রশ্নগুলো আসবে। আমরা শুধু সত্য বলছে না মিথ্যা বলছে, একটা কুইজ আসলো, সত্য বলছে না মিথ্যা বলছে, আমরা সেটা শুধু অ্যান্সার করবো। আমাদের বলবে না যে পিডিকুলো কাকে বলে, পিডিকুলো কত প্রকার ও কি কি লেখো। বলবে না। স্কুল কলেজে পড়তাম যে অবলিগো কাকে বলে, অবলিগোর কার্তল্য কেন দেওয়া হয়, অবলিগো কার্তল্যর ধরন কেমন, এগুলা মানে কত প্রকার ও কি কি, এরকম বলবে না। আমাদের কুইজ দেওয়াই থাকবে, আমরা সত্য বলছি নাকি মিথ্যা বলছে এরকম। কোনো লিখিত কোনো কিছু নাই পাতেন্ট পরীক্ষার মধ্যে। যে আমাদের নর্মাল আমরা যখন ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ এক্সাম দেই, যারা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ আদুয়ে আউনো বা বিউনো এক্সাম দেয়, আমাদের প্রথমে কি করে, লিখিত হয়, লিখতে দেয়, একটা প্যারাগ্রাফ লিখতে দেয়, একটা চিঠি লিখতে দেয়। তারপরে ফিল ইন দ্য গ্যাপস করতে হয়, এরপর শোনায়। আজকাল তো শুনে শুনে আমার কি বললো ওটা অ্যান্সার করতে হয়, এরপর স্পিকিং কথা বলতে হয়। এত প্যাস প্যাস নাই, সহজ। 50% আমরা এমনি পারি, যেহেতু দুইটা অপশন, হয় সত্য না হয় মিথ্যা। এমন না সত্য মিথ্যা জানি না, হয় সত্য না হয় মিথ্যা, এরকম 10-12টা অপশন থাকে না, দুইটা অপশন, হয় সত্য না হয় মিথ্যা। এটা কিছু বুঝি না, আন্দাজে ফালতু দিয়ে গেলাম, হয়ে গেলে হয়ে গেল। প্রশ্ন আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করবে না এই তুমি এই প্রশ্নটা ফালতু দিছো কেন, কোনো কিছু ভাইবা টাইবা কিছুই নাই। খালি ক্লিক করবেন কম্পিউটারের মধ্যে 27টা হয়েছে পাস, গুইদা করবেন পাতেন দাঁড়িয়ে দেবে আপস্ত। ঠিক আছে? তো কঠিন কিছু না, আমরা সবকিছু সহজভাবে চিন্তা করবো, তাহলে দেখবো আমাদের পড়তে ভালো লাগবে, আমাদের জিনিসগুলো বুঝতে সহজ হবে। তো থিওরির ক্ষেত্রে যেটা বলছি যে সবাইকে কমপক্ষে একবার করে হলো থিওরি ভিডিও দেখতে হবে। এবং আজকে যে অধ্যায়ের উপর ক্লাসটা করানো হবে, এই অধ্যায়ের উপর 2টা থিওরি ভিডিও আমি গ্রুপে পোস্ট করেছিলাম। যারা ভিডিওগুলো দেখেছেন তাদের জন্য ক্লাসটা খুব সহজ হয়ে যাবে, থিওরি ভিডিও 2টা যারা দেখেছেন। কারণ থিওরি ভিডিওর মধ্যে সুন্দরভাবে দেখানো আছে রাস্তার পুরো স্ট্রাকচার গঠন। এখানে গাড়ি আসতেছে, এখান থেকে গাড়ি আসতেছে, এখান থেকে আসতেছে, এখান থেকে আসতেছে, তো কোন গাড়িটা আগে যাবে, কাকে আমরা অগ্রাধিকার দিব। এটা বাস্তবিক ক্ষেত্রেও এরকম অনেকেরই হয়। নর্মালি যদি সেমাফোরও থাকে, ট্রাফিক লাইট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, আমরা বুঝে গেলাম লাল বাতি আমরা থেমে থাকবো, সবুজ বাতি আমরা চলবো, ঠিক আছে, হলুদ থামার চেষ্টা করব, না হলে চলে যেতে পারবো হলুদ জ্বললেও। অথবা ট্রাফিক পুলিশ আছে রাস্তা কন্ট্রোল করতেছে, "এই তোমরা থামো, তোমরা যাও", আমরা বুঝতে পারলাম আমরা কখন যাবো কখন যাবো না। অথবা স্টপ দেওয়া আছে, ধারে প্রেসিডেন্সা দেওয়া আছে, বুঝলাম ঢোকার আগে আমাকে স্লো করতে হবে, দেখতে হবে গাড়ি আছে কিনা। ধারে প্রেসিডেন্সা দেখলে, স্টপ দেখলে থামবো, ডানে বামে দেখে যাবো। কাঠতলা তুলে দেখলে আমরা মোটামুটি শিওর যে কে আগে যাবে কে পরে যাবে। কোনো কিছুই নাই, ঠিক আছে, কোনো কোনো কিছুই নাই রাস্তার মধ্যে। তাহলে ডানে বামে গাড়ি আমরা কি করব, তখন আমরা ডান হাতে সালাম দিই না, আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন, ভাই কি খবর বার্তা, তো ডান হাতে সালাম দেই। তো এরকম ভাবে ডান দিকের গাড়িগুলোকে আমরা আসসালামু আলাইকুম ভাই আপনি আগে যান। যখন রাস্তার মধ্যে কোনো কারতলা থাকবে না, কোনো সেমাফোর থাকবে না, নিয়ন্ত্রণ করার মতো মানে কোনো কিছুই থাকবে না, যে কে আগে যাবে কে পরে যাবে বোঝা যাচ্ছে না, তখন ডান দিকের গাড়িগুলো আগে যাবে। আমরা কি করবো তখন, ডান হাত দিয়ে সালাম দিব, আমরা অপেক্ষা করব, আমাদের ডানে যদি কেউ আসে আমরা এদেরকে যাইতে দিব, এটা জাস্ট ট্রিক্স। আর যখন নাকি আমরা একটা ইনক্রোচের মধ্যে, এই আমার চিত্র অনুযায়ী বাস্তবিক ক্ষেত্র তাই, যখন ডান দিকেটা চলে গেল, পক্ষান্তর আমি চলে যাব, এরপর আমার বামেরটা, এরপর আমার বামেরটা, ঘড়ির কাটার মতো। এটা অলরেডি যখন ক্লাস করাবো, কুইজ করাবো, তখন বুঝতে পারবেন। সো থিমটা কি, ডান দিকে অগ্রাধিকার দিতে হবে, ডান দিকের গাড়ি আগে যাবে। আমাদের আমাদের ডান পাশে কেউ থাকলে আমরা যেতে পারবো না, ডান ডানের উপর আগে যাবে, এটা এটার যে থিমটা।
তা থিওরি ভিডিওগুলো দেখেছেন, এদের জন্য ক্লাসটা খুব সহজ হয়ে যাবে। আমরা কুইজে চলে যাবো এখন। এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে। সো অনেকে তো নতুন, যারা নাকি নতুন তারা হয়তো জানতেন না, প্রায় 3-4 বছর আগে, কোভিড এর আগে 40টা করে প্রশ্ন আসতো। এখন তো প্রশ্ন কমাই দিচ্ছে। 40টা প্রশ্ন আসতো, 4টা ভুল করা যেত। আমরা যখন পাশ করেছি, 40টা প্রশ্নে আমরা পরীক্ষাতে পাশ করেছি। 36টা হলে 4টা ভুল করা যেত। তখন এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসতো। সেই তখন যখন 40টা করে প্রশ্ন ছিল, তখন এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসতো। গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখন একটা প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে। আমাদের 25টা অধ্যায় থেকে 30টা প্রশ্ন আসবে। এর মধ্যে 5টা অধ্যায় আছে স্পেশাল, যেখান থেকে 2টা করে প্রশ্ন আসবে। সে 5টা অধ্যায়ের নাম আমি বারবারই বলি, আবার আজকে বললাম। অধ্যায় 5, 5 অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে। প্রেসিডেন্সিয়াল অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে। অধ্যায় 12, ডিস্টেন্স সিকিউরিটি, নিরাপদ দূরত্ব, সেখান থেকে 2টা প্রশ্ন আসবে। অধ্যায় 13, অতস্ত্রাতে কিভাবে চলতে হয়, ক্যারেক্টার কি, প্রিন্সিপাল কিভাবে চলতে হয়, ক্যারেক্টার কি, এই যে সাধারণ চলাচলের যে নিয়ম কানুন গুলা, সে অধ্যায় থেকে আসবে 2টা। So, অধ্যায় 5, অধ্যায় 12, 13 আর 17, 22, 17 থেকে আসবে 2টা। আর অধ্যায় 22 থেকে আসবে 2টা। এই 5টা অধ্যায় থেকে 2টা 2টা করে 10টা প্রশ্ন আসবে। আর বাকি 20টা অধ্যায় থেকে 20টা প্রশ্ন, টোটাল 30টা প্রশ্ন। আমরা 30টা কারেক্ট করবো, 0 পাস করবো ইনশাল্লাহ। তবে সর্বোচ্চ 3টা ভুল করা যায়, 27টা হইলে আমরা পাস। তবে আমরা চেষ্টা করবো 30টাই করার জন্য। সৈয়দ একটা প্রশ্ন আসবে, আমরা চলে যাবো অধ্যায়ের প্রশ্নের মধ্যে। আমরা যাব আর্গুমেন্ট। আর্গুমেন্টতে গেলে প্রত্যেকটা অধ্যায়ের উপর আলাদা আলাদা কুইজ করা যায়, কয়েকটা অধ্যায় নিয়ে কুইজ করা যায়। অধ্যায় 14, আমাদের 14 সবগুলা আমরা সিলেক্ট করলাম। এখন কুইজে চলে যাবো ইনশাল্লাহ। প্রথমে সম্পূর্ণ কুইজ শুনবো, এরপরে আমরা যারা ফেসবুকে আছি কমেন্ট অ্যান্সার করব। যারা ফেসবুকে আছি সবাই লাইভটি শেয়ার করে দেবো ইনশাল্লাহ। এবং আমরা কমেন্ট অ্যান্সার করবো। আর যারা জুমে আছি, আমরা ক্লাসের পরে কথা বলবো। সবাই চুপচাপ অ্যান্সার গুলো শুনবেন আর খাতায় লিখে ফেলবেন। 1 নম্বর ভ্যারো, 2 নম্বর ফালসো খাতায় লিখে ফেলবেন। তাহলে কনফিডেন্স পাবেন যে কয়টা আপনি অ্যান্সার করতে পারছেন। কারণ জুমে মাইক আনমিউট করলে অনেক সাউন্ড হয়। এর জন্য ক্লাসের পরে কথা বলবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা শুনি। Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura, passano per primi indifferentemente i veicoli B e D. পের প্রিমি মানে আগে, ইনডিফারেন্টেমেন্টে মানে কোনো ভিন্নতা নাই। কোনো ভিন্নতা নাই মানে একত্রে, ইনডিফারেন্ট মানে কোনো ভিন্নতা নাই, মানে একত্রে কোনো স্বাধীনভাবে পার্থক্য নাই, মানে একসাথেই যাবে বি এবং ডি। এই প্রচুরগুলোর মধ্যে সবার আগে বি এবং ডি যাবে। কোনো কারণ কোনো ভিন্নতা নয়, একসাথে মানে একত্রেই বিও একত্রে চলে গেল, ডিও মানে এক এট এ টাইম একসাথে দুইটাই চলে যাবে, বলা হয়েছে কুইজের মধ্যে। তো আমরা কি দেখলাম এখানে, কোনো ইন প্রচুরের মধ্যে এদিক দিয়েও গাড়ি আসছে, এদিক দিয়েও গাড়ি, এদিক দিয়েও, যার যার দিক এখানে উল্লেখ করা আছে। তো বাস্তবিক ক্ষেত্রে, মেহেদি ভাই ভালো আছেন? ভালো আছেন? জি। মেহেদি ভাই সাইড খাও না বাইরে নাকি? না ভাই, শুয়ে আছি বাসায়। ও আচ্ছা, দেখ সাউন্ড আসতেছে থেকে মাইক বন্ধ করে দিলাম। আচ্ছা, খান জুনাইদ ভাই জি ভাইয়া। ভালো আছেন জুনাইদ ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, গুড। এই যে যে ইনক্লোজের মধ্যে 4টা গাড়ি চার দিকে যাচ্ছে, তো বাস্তবিক ক্ষেত্রে আপনি কেমনে বুঝবেন যে এই গাড়িটা এইদিকে যাবে, এটা এইদিকে যাবে? কেমনে বুঝবেন বাস্তবিক ক্ষেত্রে? বাস্তবিক ক্ষেত্রে আমাকে দেখা লাগবে ডান দিকে, ইন্ডিকেটর যে দিচ্ছে আমার কিনা, মানে এই গাড়িটা কোন দিকে জি যাব, আমরা এর ইন্ডিকেটর দেখলে বুঝতে পারবো এই ডান দিকে যাবে, তাই না? এটা ইন্ডিকেটর দেয় না, জি এর মানে কি এ কি করবে? সোজা যাবে। বি সোজা ইন্ডিকেটর যাবে। নাই, এর মানে কি ও এভাবে সোজা যাবে। পি ইন্ডিকেটর দেয় নাই, ও যাবে সোজা। তো বাস্তবিক ক্ষেত্রে রাস্তার মধ্যে কি এরকম তীর দেওয়া থাকবো? এন তীর মারবো সোজা যাব? না। তীর মারবে না, কিন্তু আমরা না। ওদের ইন্ডিকেটর দেখে ওদের মুভমেন্ট থেকে বুঝতে পারবো ও আসলে কোন দিকে যাইতে যাচ্ছে। তো ওইটারই একটা জানো। চিত্রটা দেখাই দিছে, যে ধরো এন গাড়িটা সোজা যাচ্ছে, বি গাড়িটা এদিকে যাচ্ছে, পি গাড়িটা এদিকে যাচ্ছে, ডি এদিকে যাচ্ছে। এখন কোনটা আগে যাবে বাস্তবিক ক্ষেত্রে? তখন তুমি কি ভাববা, কি আগে যাবে? এখানে কোনো ইনক্রোচ, কোনো এই ট্রাফিক লাইট আছে, লাল বাতি সবুজ বাতি আছে কোথাও? নাই। না। কোথাও কার্তেল আছে, দাঁড়ায় প্রেসিডেন্সি স্টপ আছে? কিচ্ছু নাই। নাই। তাহলে নিয়ম কি? যদি কোনো কোনো কিছু তার নিয়ন্ত্রিত না হয়, তার ডান দিকে অগ্রাধিকার দিতে হবে। কোন দিকে? ডান দিকে। ডান দিকে। তো এন গাড়িটা, ওর বামে এই গাড়িগুলা ওদেরকে অগ্রাধিকার দিবে না। ও না। ওর কোন গাড়িকে দিবে? ওর ডান দিকে যে ক্রস করে ওরে, ডান দিকের যে বি ডি। কে। সো বি যতক্ষণ না যাবে ততক্ষণ এন যাইতে পারবে না, কারণ কি ডান দিকে ও বি কে সালাম দিচ্ছে, বি তুমি আগে যাও, বি তুমি আগে যাও। বি যখন জি। আগে যেতে যাচ্ছে সোজা, বি ডানে কে আছে দেখেন তো, কে আছে ওর ডানে? পি। 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 পি ওকে ডান দিতে ক্রস করতেছে, ডানে থাকলেই হবে না, ক্রস করতে হবে। ধরেন পি ক্রস যদি করতে হবে। আবার এই হইতো এইদিকে যাই, এই যদি এমন যদি হইতো, ধরেন বি এই দিকে যাচ্ছে, ঠিক আছে, ওকে, আর পি জি। এই দিকে যাচ্ছে,
তখন পি বি ডানে থাকলেও বি কিন্তু পি কে অধিকার দিবে না, কারণ কি পির গতিপথ আর বির গতিপথ ভিন্ন ভিন্ন না, ভিন্ন। ভিন্ন, ভিন্ন। ক্রস করতেছে না। তো আমাদের ক্রস কি করতেছে ডান না। দিক দিয়ে কে ক্রস করে, তো বি যখন সোজা দিতে যাচ্ছে ওর ডান দিক দিয়ে কে ক্রস করলো, পি, বি। পি পি পি। পি ক্রস পি। করলো না, করছে না, ক্রস করছে না, ক্রস করছে। জি। তো বি কি করবে, পি কে সালাম দেবে যে পি আপনি আগে যান, আপনি না গেলে যেতে পারতেছি না, ডান দিক আমার অকুপাত, বিজি। এখন পি জি। যাচ্ছে সোজা, পি যখন সোজা যাচ্ছে, এই যে ডিও তো ডান দিক দেখেন ক্রস করতেছে, ক্রস করতেছে না, ক্রস জি। করতেছে। এখন পিও থাইমে আছে, পি বলবে কি ডি আপনি আগে যান, আপনি ডান দিক খালি। এখন ডি কি জি। করলো, ডি তো ডান দিকে যাচ্ছে, ইস ভলদারে ডান দিকে ভলদারে, যাবে। ওর ডানে যে মাছ, এটা কি মাছ চাপিয়ে দিই না রাস্তার বর্ডার, তো রাস্তার বর্ডারের উপর দিয়ে গাড়ি আসবে, আসে, না, আসে না, কখনো না। মাছ কখনো না। তো ওর ডান দিকে ওই নিশ্চিত ওর ডান দিকে কেউ নাই, কোনো গাড়িও নাই, চিত্রেও কোনো গাড়ি নাই। আর বাস্তবিক ক্ষেত্র যারা মুরো ঘেসে যাবে, কি ঘেসে, মুরো, মুরো বুঝেন, মুরো। রাস্তার বর্ডার জি জি। বা দেয়াল ঘেসে বর্ডার। যাবে, বর্ডার, তা দ্বারা সবসময় আগে যাবে মুরো ঘেসে। এই এন যদি এইভাবে যাইতো, এন সবার আগে যাইতো, কারণ কি এন এর ডানে তখন কেউ নাই, নাই। এ মুরো। তো মুরো ঘেসে বি যদি এভাবে যাইতো, তাহলে বি সবার আগে যেত, ও ডানে কেউ ক্রস করার নাই। নাই। তো ডি ডানে কেউ না থাকার কারণে সবার আগে কে যাবে, মিস্টার ডি। 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 ডি যাওয়ার পর আমরা যদি ঘড়ির কাঁটা দেখি, ঘড়ির কাঁটা যদি চিন্তা করি, এটা ঘড়ির কাঁটা, এখানে ধরেন বিকেল কয়টা, 5টা যখন বাজে, ঘড়ির কাঁটা এখানে থাকে না 5টার সময়, জি, থাকে না, 5টা। আর 6টার সময় এখানে থাকে না, ওকে, 6। 7টা বাজে, 8টা বাজে, 9টা, 9টা। 10টা, 11টা, 12টা, 12টা। 1 2 3 5। তো ঘড়ির কাঁটা যদি ধরেন, ঘড়ির কাঁটা ডান দিক দিয়ে ঘুরে না, টিকট্যাক ডান দিক দিয়ে ঘুরে তো হুম। নাকি, একে জি, আসে, ডান এরপর দিকে। 2 আসে, ওকে। তো সবার আগে ডি গেল, ডি গেল না, ডি গেল। জি। এখন ঘড়ি কাঁটা যদি চিন্তা করেন, ডির পরে কি মানে 5টার পরে কি 6টা বাজবে না 4টা বাজবে, কটা বাজবে, 6টা, 5টার পরে 6টা। 6টা। তো ডির পরে 6টা বাজলো, 7টা বাজলো, 8টা বাজলো, 9টা বাজলো, কে গেল, পি। পি। তো ডি আগে গেল, এরপর কে গেল, পি। পি। এরপর 9টা বাজার পরে 10টা বাজলো, 11টা বাজলো, কে গেল, বি। বি। 12টা, একটা, দুইটা, লাস্টে গেল এন। সো ঘড়ির কাঁটা হিসেবে যদি করি, যে প্রথম গাড়িটা যাওয়ার পরে ঘড়ির কাঁটা হিসেবে আমরা ডান দিক বরাবর, ডি থেকে শুরু করে ঘড়ির কাঁটা ডান দিক টিক ট্যাক করে ঘুরবে, পি যাবে, টিক ট্যাক করে ঘুরবে, বি যাবে, এরপর লাস্টে যাবে এন। এন। ঘড়ির কাঁটা ছাড়াও বাস্তবিক ক্ষেত্রে যদি দেখা হয়, এন যাইতে পারবে না যতক্ষণ বি না যাবে, কারণ বি এন এর ডান দিকটা ক্রস করে। সো ডি যাওয়ার পরে জি। পি ডান দিক খালি হয়ে গেল, পি যাবে, পি যাওয়ার পরে বিও নাই, পিও নাই, তাহলে এই যে ডিও নাই, পিও নাই, তাহলে বি ডান দিক খালি, তো বি যাবে, বি যাওয়ার পর এন এর ডান দিক খালি, কে যাবে, এন যাবে। তো কই যা বলছে, এন। বি এবং ডি এন সবার একত্রে যাবে, শেষে। হ্যাঁ, এবং ডি এবং বি একত্রে যাবে, একত্রে যাবে সবার আগে, দেখেন তো, না, কারণ কি বি যাইতে পারবে না, না ওর ডানে পি থাকার কারণে, ডি আগে চলে যাবে, কিন্তু কুইজে ডির সাথে আবার কাকে পি ধরছে, থাকাতে পারবে না। বি কেও ধরতে, কুইজটা হবে ফালস, ক্লিয়ার সবাই। বি কে ধরছে। আলসো। বি কে ধরার কারণে ফালসো, বি তো আগে যেতে পারবে না, বি অপেক্ষা করবে না ডান দিকে পির জন্য। জি। গুড, নেক্সট। Nell'incrocio rappresentato in figura il veicolo C attraversa per primo. সুতন ভাই বেরোনা ফালসো, বলেন বেরোনা ফালসো, সুজন ভাই। ভাই আসলে আমি একটু দেখতেছি ভেহিকল সি এখানে আত্মরেফারেন্স বলছে মানে পার হওয়া, প্রিমো ই, মানে আগে, সি ই। সবার আগে যাবে, এই রাস্তায় সি সবার আগে যাবে, সি ডান দিক এটা খালি, সি ফালসো, সবার আগে যাবে। এটা হ্যাঁ, ফালসো, ফালসো ভাই, false। ফালসো। কারণ কি, কে আগে যাবে এখানে, ডি আগে যাবে, কারণ এখানে সবার আগে যাবে ডি, তারপর যাবে সি, এরপরে তারপর এ, এ, তারপর লাস্টে এইচ। এইচ। তো প্রথম ঘড়ির কাঁটা যদি ধরি, যে ডি ডান দিক পরে খালি মুড়ো ঘেঁষে যাচ্ছে, ডি আগে গেল, এরপর বা এরকম ডান দিক বরাবর সি, ডান দিক বরাবর ঘড়ির কাঁটা ঘুরলে এ, এবং ঘুরলে লাস্টে আক্কা। তো সি আগে যাবে, সি আগে যেতে পারবে না কারণ সি শোয়া যাচ্ছে, ওর ডানে বি, ডি আছে, এই জন্য সি আগে ডি কে যেতে দিবে, এরপর সি যাবে, তো সি সবার আগে যাবে বলছে, বুঝতে হবে ফালসো। ফালসো। ভেরি গুড। Nell'incrocio rappresentato nella figura il conducente del veicolo R ha la precedenza rispetto al veicolo A. এর আলা প্রেসিডেন্সা রিসপেত্তো আ, এর এর অধিকার আছে আর উপরে, মানে এর অধিকার আছে আর উপরে, এর মানে আর, আর সম্মান পাবে আর উপরে, এর ভেহিকল এর মানে আর, আলা প্রেসিডেন্সা আর এর অধিকার আছে, হি হ্যাজ দ্য পাওয়ার, তার অধিকার আছে, ক্ষমতা আছে, তো আর এর আছে অগ্রাধিকার, আর সম্মান পাবে
আর সালাম পাবে কার থেকে? সালাম পাবে এর থেকে। আর এর থেকে সালাম পাবে মানে কি, এ আকে সালাম দিবে। তো এ আকে কখন সালাম দিবে? যখন এর ডানে আর থাকবে, ওর ডানে আর আসছে, মানে কি এ আর কে সালাম দিচ্ছে। এ সোজা যাচ্ছে, আর ডান দিকে ক্রস করে, সো এ থামবে, নীলটা লালটাকে সালাম দিবে। তো অবশ্যই আর আলা প্রেসিডেন্সা, আর অধিকার আছে আর উপরে, এর আর আর অধিকার আছে এর উপরে, এটার উপরে কুষ্ট হবে ভেরো। এখন আবার আর এন কে সালাম দিবে, আর অধিকার দিবে এন কে, এ অধিকার দিবে আর কে, এ সালাম দিবে আর কে, আর সালাম দিবে এন কে। কারণ কি, আর দ্বিতীয় যাচ্ছে ডান দিতে এন ক্রস করে, এই ক্ষেত্রে এন আবার এ কে সালাম দিবে। তো তিনজন তিনজনকে সালাম দিচ্ছে, তাই না? ব্যাপারটা এমন জটিল হয়ে গেল না সজীব আলম ভাই? কিন্তু জটিল লাগতেছে না? সবার ডানে তো জি সবাই, তাই ভাই। না? তো সবাই যে জি। সালাম দিতে রাস্তার মধ্যে যায় বড় কারা, হ্যাঁ বেরোচ্ছে, ভাই আপনি আগে যান, উই কো আপনি আগে যান, উই কো আপনি আগে যান, তো যায় বড় কারা? তিনটে বই থাকবো হেনে এমনে, কোন তো? না ভাই, এইখানে এনটা সেন্ট্রালে এসে বসবে, এরপর আর যাবে, এরপর এ তো কিভাবে জানলেন? এ ভিডিও যাবে। দেখছেন? ভিডিও দেখছেন না? হ্যাঁ ভাই, ভিডিও দেখছি, হ্যাঁ। তো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না, বাস্তব হ্যাঁ। ত্রিভুজ তৈরি হয়েছে। তো ত্রিভুজ ব্যাস যে তৈরি করে কে, ব্যাসটা যে তৈরি করে, বেশ। সে সবার আগে সে আসবে। কারণ সেন্ট্রালে এসে বসবে। কারণ কি, সবার ডানে কেউ না কেউ আছে, ওর ডানেও এ আছে, এখন হ্যাঁ। সবাই যদি এমনি বসে থাকে কেউ যেতে পারবে না। এর জন্য এন না। প্রথমে মানবরা শুরু করে মাঝখানে এসে বসবে। ত্রিভুজ তৈরি করলো যেহেতু, এন মাঝখানে জি ভাই। বসবে। এন যখন এখান থেকে মাঝখানে এসে বসলো, এন তো আর যাইতে পারবে না, কারণ কি ডানে কে আছে, না। এ আছে। এ। এন এখানে বসার কারণে আর এর ডান দিক খালি হয়ে গেল না? হ্যাঁ। হ্যাঁ, কারণ এন তো এখানে নাই। ওই সবার আগে আত্রা ব্যবসাতে করবে, ঢুকবে, ঢোকার পর মাঝখানে অপেক্ষা করবে। তখন ডান দিক খালি হয়ে যাওয়ার কারণে আর আগে চলে যাবে, আর আগে চলে যাবে। চলে আর যাবে। যাওয়ার পরে এর ডান দিক খালি হয়ে গেল, যে আর চলে গেছে, এরপরে এ যাবে, লাস্টে এন যাবে। এন যাবে। এন সবার আগে মানবরা শুরু করবে, কিন্তু কনক্লুডারে করবে সবার পরে। শেষে। ক্লিয়ার? সুন্দর। সো কুইজে বলছে আর এর উপর অধিকার পাবে, তাহলে ভেরো না? ভেরো। জি। যেহেতু এ ডান দিকে আর কে অধিকার দিবে, তো আর অধিকার পাবে এর উপর, কুইজটা হবে ভেরো। নেক্সট। Secondo le norme di precedenza nell'incrocio, rappresentato in figura i veicoli D e N passano contemporaneamente dopo che è passato il veicolo R. একটু কঠিন লাগতেছে কবির ভাই? কবির ভাই, কুইজে কি বুঝছে? বলছে কি, সেকেন্ড লে নর্মে, নিয়ম অনুযায়ী, দি প্রেসিডেন্সা অগ্রাধিকার নিয়ম অনুযায়ী, আন্তোনিও ইরল্যান্ডা, ধন্যবাদ, অনেক সুন্দরভাবে বুঝান স্যার, আপনি বলছেন, ধন্যবাদ আপনাকে বোঝার জন্য। তো নিয়ম অনুযায়ী নিরিনক্রোচ রাপ্রেজেন্টাতো, যেই চৌরাস্তা দেখানো হয়েছে হিবিজিবি, এটা নিয়ম অনুযায়ী, ইন ফিগার মানে কি, চিত্রে, চিত্রের এই ইনক্রোচের মধ্যে নিয়ম অনুযায়ী ভেহিকলি ডি এবং এন, ডি এবং এন, এই যে এই দুইটার কথা বলা হচ্ছে, ঠিক আছে? পাসানো কনটেম্পোরানেমেন্টে, কনটেম্পোরানেমেন্টে মানে কি সাইদ ভাই? এই একত্রে, কোন একত্রে জি একত্রে। একত্রে, একত্রে, একসাথে, একসাথে জি চলে যাবে এই দুই একসাথে পথে। দপ মানে পরে দপ কে, পরে যাবে আর কি আর না বুঝতে বলতেছে হবে, না ঠিক ঠিক আছে শুনি। ঠিক বোঝা ঠিক হয় নাই, বোঝাটা শুনি। ডি এবং হুম এন passano contemporaneamente হুম dopo che dopo che è passato il veicolo R, R passato মানে R যাওয়ার পরে এ হুম দুটো একত্রে যাবে, আর যাওয়ার পরে এ দুইটা একত্রে যাবে। এখন দেখি আমরা চিত্রে, এ দুইটা প্রথমে যাইতে পারবে না। কেন যেতে পারবে না? ওই দৃত্ত ওই সিনিসটা যাচ্ছে, তাই না? এই আর ডান দিক দিয়ে ক্রস করলো না? করছে নি সাইদ ভাই? জি স্যার। আবার এখানে গিয়া ডি রে ক্রস করছে না? জি করছে। সো আর এই দুইটা গাড়িকে আটকে রাখছে, কারণ কি, উও বামে যেতে পারতেছে না, কারণ ডান হুম হুম দিকে আর আর আছে। আর উও সোজা যেতে পারতেছে না, ডান দিকে কি আছে? আর আছে। বি আছে আর আছে। ডানে বি, বি তো ডানে নাই, তো বি তো ওদের আর গতিপথে আছে স্যার আছে। এনের ডাইনে আমাকে আছে আর। আমাকে খেয়াল রাখতে হবে, ওর গতিপথে ডান দিক দিয়ে কে ক্রস করে? বি কি ওরে ডান দিক দিয়ে ক্রস করে? না। তো বি ওর বাম দিক দিয়ে পাশ করে চলে গেছে। তো জি বির সাথে ওর কোনো সম্পর্ক নাই, এ দুটার হুম, বি তো কোনো সম্পর্ক নাই। নাই। আবার এই এন দৃত্ত যাচ্ছে, সোজা না? হুম হুম সোজা। হুম বি ওর বাম দিকে ক্রস করে, সো এন এর সাথে বির কোনো সম্পর্ক নাই। এন হুম দেখো হুম ডানে কি আছে, ডানে আর আছে, সো এন এর লগে আর এর সম্পর্ক
ডির লগে আর এর সম্পর্ক, যেহেতু ডান দিক দিয়ে দুটো ক্রস করে। এই বি জন এইভাবে যাচ্ছে, ঠিক আছে? হুম। ওরে বি রে ক্রস করছে আর বাম দিক দিয়া, আর এন ডান দিক দিয়া, তাই না? সি। তখন বাম দিক দিয়ে ক্রস করলো, বি কে আর কে দেখবো? না না, ওই কারে দেখবো? ডান দিকে কে ওরে ক্রস দেখবো করলো? ডাইনের ডাইনের ইয়ারে ডি রে। এন কে দেখবো। না এন কে। এন কে দেখবো। ডিও তো হ্যাঁ ওর ক্রস করে না, ডি তো ওর বাম দিকে চলে হ্যাঁ যায়, হ্যাঁ ডি হ্যাঁ। ক্রস করে? ক্রস করে না না। না না। তো এখানে বির সাথে এন এর সম্পর্ক, কারণ বি এন কে সম্মান দিবে, বি যাইতে পারতেছে না, এন ওরে কি করতেছে? এন আটকায় রাখছে, ঠিক আছে? হ্যাঁ তো এখানে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, ত্রিভুজ। হ্যাঁ। এর ব্যাস কে তৈরি করছে? ব্যাস বুঝি, এটা তো ভূমি, এটা লম্ব, আর এই যে ব্যাস, ব্যাস কে তৈরি করছে? ব্যাসটা তৈরি করছে বি। বি। বি ব্যাস তৈরি করছে, তাই না? তো হুম। যে ব্যাস তৈরি করে তার উচিত কি প্রথমে সবার আগে প্রার্থীতে করে মাঝখানে এসে থাকতে হবে, হ্যাঁ। বস বসবে। কারণ হ্যাঁ এখানে সবার মাঝখানে। ডানে কেউ না কেউ আছে, আর এর ডানে হুম বি আছে, এন এর ডানে আর আছে, এই হুম। ডির ডানেও আর আছে, আবার বির ডানে এন আছে, সবার ডানে কেউ না কেউ আছে, আছে। আছে না? আছে। আছে। তাহলে তো কেউ যাইতে পারতেছে না, এর জন্য এরকম সিচুয়েশন যখন হবে তখন অবশ্যই এখানে ত্রিভুজ তৈরি হবে, রাস্তা হুম হুম। বাস্তবিক ক্ষেত্রে এরকম হবে। তো সেই ক্ষেত্রে এই বি সবার আগে মানবরা শুরু করবে, মানে চলবে, ঢুইকা হ্যাঁ। মাঝখানে বসবে। তো বি যখন মাঝখানে চলে আসলো, এখান তো আর বি নাই, আছে? না। মাঝখানে যখন আসলো তখন আর এর ডান দিক কি খালি হয়ে গেছে না? দেখেন তো। হ্যাঁ হ্যাঁ। তাহলে আর তখন কি করবে? সবার আগে আমরা যাইতে চলে পারবো আর যাবে। কি। আর চলে গেল। আর চলে যাওয়ার পরে বি যেতে পারবে এখনো? উম, না। না না না, বি যাইতে ডানে পারবে না। এখনো কি আছে? এন আছে। এন। তো তবে আর যাওয়ার পরে এন এর ডান দিক কি খালি হয়ে গেল না? আর নাই, চলে গেছে। এন এর ডানে কেউ হ্যাঁ। আছে? না না না। নাই। আর ডি, এই ডির ডানেও কেউ আছে? না। নাই, কারণ একটু আগে আর কি করতো? ডি কে বাম দিক, ডান দিক দিয়ে ক্রস করতো। তো আর চলে যাওয়ার পর এন এর ডান দিকও খালি হয়ে গেল, ডির ডান দিকও খালি হয়ে খালি গেল। হই। তো আর যাওয়ার পর এন এবং ডি একত্রে চলে যাবে, ক্লিয়ার? হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ যাওয়ার পর এন এবং ডি একত্রে চলে যাবে, লাস্টে বি যেহেতু ওয়েট করতেছিল এতক্ষণ, যেহেতু হ্যাঁ ডান দিকে এন ছিল, এন যাওয়ার পরে তখন বি চলে যাবে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। তো কুইজ এটাই বলছে যে এই এন এবং ডি আর যাওয়ার পরে পাস হবে একত্রে, গোষ্ঠী হবে বেরো। বের ক্লিয়ার? হচ্ছি। শেষ। যাক, অনেকেই বুঝতে পারছে, অনেকের সমস্যা ছিল। তুহিন ভাই কি বুঝতে পারছে? তুহিন ভাই? জি ভাই, হ্যাঁ বুঝতে গুড, ফাইন, নেক্সট। Nell'incrocio rappresentato nella figura, il conducente del veicolo P deve dare la precedenza ai veicoli T e G. টি, টি এবং জি কে অধিকার দিবে। পি, টি এবং জি কে, এই পি টি কে অধিকার দিবে, জি কে অধিকার দিবে। এখন খেয়াল করি, জি তো ওর বামে, তাই না? বামে না? হ্যাঁ। বামে। টি কে সবাই অধিকার দেবে, টি কে ট্রাম, টি মানে কি? ট্রাম। 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 ট্রামের জন্য আলাদা লাইন থাকার কারণে সব সময় ট্রাম সবার আগে আগে যাবে। যাবে। ট্রাম যাওয়ার পরে আমাদের ডান দিক খালি, সে আগে যাবে, তাই না? হ্যাঁ, এটা নিয়ম। ট্রামের জন্য আলাদা লাইন করার কারণে ট্রাম সবার আগে যাবে। আগে যাবে। এখন পি ট্রামকে অধিকার দিবে, ঠিক আছে। এখন কুইজে বলছে পি ট্রামকে অধিকার দিবে, আবার জি কেও দিবে। তো জি কে নর্মালি অধিকার দেওয়া দরকার ছিল না, কারণ কি ওর বামে আছে, জি ওর কই আছে? বামে আছে। বামে। তবে যখন এখানে কার্তেল্য দিছে না, কার্তেল্য দেখা যাচ্ছে দাঁড়ে প্রেসিডেন্সি। তারে প্রেসিডেন্সা, মানে দেরে অধিকার কোন দিকে? হুম ডান হুম। দিকেও দিবি, বাম বাম দিকেও দিবি। দিকে। এই চিত্র কি বোঝায়? ঢোকার আগে ডানে অধিকার দিয়া ঢুকো, বামে অধিকার দিয়া ঢুকো। ঢুকতে হবে। জির কিন্তু কোনো কার্তেল্য নাই, স্টপ নাই, দ্বারা প্রেসিডেন্সা নাই। তো জি শুধু কোন দিকে দিব? ডান দিকে দিব। কোন দিকে দিব? ডান ডান দিকে। দিকে। তো যেহেতু জির কোনো কার্তেল্য নাই, ওর যাওয়ার অধিকার আগে, যেহেতু কোনো কার্তেল্য নাই, ওর কি আগে যাওয়ার অধিকার। মেন রোডে আছে, ওদিকে। ওই কই আছে? মেন রোডে। বড় রুট না এটা? মেন রুট। তো মেন রোডে ডান দিকে ঢুকলেও জি আগে যাবো, কারণ কি ডান দিকের গাড়িগুলাকে কার্তেল্য দিয়ে থামাই দিছে, যে ঢোকার আগে ডানে বামে দেখে তারপর ঢুকো, ক্লিয়ার? সো হ্যাঁ স্যার। সো পি টি কে অধিকার, আবার জি কে অধিকার দেবো, চৌকুষ্ট হবে বেরো। বেরো। এখানে বির ক্ষেত্রেও তাই, বি ঢুকতে পারবে না, ঢোকার আগে ডান দিকের গাড়িগুলো অধিকার দিবে, বাম দিকেও দিবে। তো এই প্রচুরগুলোর মধ্যে যখন নাকি টি চলে যাবে, সবার আগে টি চলে গেল, এরপরে জি চলে গেল, যেহেতু কোনো কার্তেল নাই এবং ডান দিক দিয়ে কোনো কার্তেল ছাড়া গাড়ি ওকে ক্রস করে না। এখন ডান দিক দিয়ে যদি পি কার্তেল না থাকতো তাহলে জি যাইতে পারতো? পারতো না, কারণ পি তখন দ্রুত যাচ্ছে, জি ডান দিক দিয়ে ক্রস করে। তো পির কার্তেল না থাকলে জি কিন্তু যাইতে পারতো না, বুঝতে পারছেন? হ্যাঁ। কার্তেল না থাকলে কেন কেন জি যাইতে পারতো না? ওর ডানে পি আছে, ওর ডানে কি আছে?
এই ই কালোটা আছে। আছে। তো এর জন্য জি যাইতে পারতো না, যেহেতু কার্তেল্য আছে এর জন্য জি আগে যেতে পারবে, কারণ ওরা আপাতত ইনক্রোচতে নাই, নাই ভাববো যদি কার্তেল্য দিছে। তো জি যাওয়ার পর এই দুই কার্তেল্যওয়ালার মধ্যে যার ডান দিক খালি সে যাবে, দুই কার্তেল্যওয়ালার মধ্যে বি যখন এইদিকে যাচ্ছে ডানে পি ক্রস করে, সো বি থাম থাম থামিয়ে থাকবে, পি দ্বিতীয় যাচ্ছে ডানে কেউ নাই, এরপর লাস্টে যাবে বি। ক্লিয়ার? আমরা কার্তেল্য থাকা অবস্থায় ক্লিয়ার। ভেরো পি টি এবং জি অধিকার দিবে, ভেরো প্রশ্ন। নেক্সট। Nell'incrocio rappresentato nella figura, il conducente del veicolo A deve dare la precedenza al veicolo L. আ এল কে অধিকার দিবে, আ দেবে তার প্রেসিডেন্সা বিকো এল, আ মানে এ এল কে দিবে, এ এল কে অধিকার দিবে, সালাম দিবে দিবে না? হ্যাঁ। দিবে, জি। কারণ এ এদিকে বামে যাচ্ছে, ঠিক আছে, বামে যাচ্ছে। ওর ডান দিক দিয়ে কি ক্রস করে ওরে? এল ওরে ক্রস করে না, এখানে ক্রস করে, সো এ এল কে অধিকার দেবে, ঠিক আছে। এখন এ সি কে অধিকার দিবে না দিবে না বলেন তো? দিবে না। দিবে না, কারণ সি আর এর সাথে গতিপথে কোনো ক্রসিং আছে? না। নাই। এখন এ এই ডি কে অধিকার দিবে? না না, না, ওটা বাম দিকে। বাম দিকে, ভেরি গুড, এই তো বুঝতে পারছেন। এখন এই ডি এল কে অধিকার দিবে? না, না, কারণ কি ওর বামে। কোচিং হচ্ছে না ওর সাথে আর কি। এক কল ডি তাহলে কারে দিবে অধিকার? এ কে দিবে আর সি কে। এক কল, এই যে সায়েদ ভাই, ব্রাভো, পরীক্ষা দিয়ে ফেলান। X19 ভর্তি এত কেমনে বুঝলেন এত এত নিখুঁত ভাবে বলেন তো পেডা? স্যার আমি আজকে ভিডিও গুলো দেখছি আপনার যেটা দিয়েছিলেন, আবার বুরহান স্যারের ক্লাসটা করছি। গুড। সো ডি ডানে দুইটা থাকার কারণে ডি এ কেও সালাম দিবে, আবার সি কেও সালাম দিবে। সালাম। ক্লিয়ার? তো কুইজে বলছে এ এ এল কে দিবে, তাহলে ভেড়া প্রশ্ন, আর ডানে এল আছে দিবে। আমরা সবকিছু নিয়ে আলোচনা করলাম, তো এই কুইজের আশেপাশে বাকিগুলো আমরা আলোচনা হয়ে গেল, এটা ভেড়া প্রশ্ন। নেক্সট। Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura, il veicolo R passa per ultimo. এর মানে আর সবার পরে যাবে, আর সবার পরে যাবে, আর যেভাবে যাচ্ছে ও ডান দিতে কেউ আছে? নাই তো, সবার আগে নাই, যাবে আর। ফালসো। আচ্ছা, উল্টো মানে সবার শেষ। তো আর ডান ডানে কেউ নাই, ওকে কেউ ডান দিক থেকে ক্রস করে না, তো ও যাবে সবার আগে। তো কুইজে বলছে আর সবার পরে যাবে, বলতে মানে সবার পরে, যেন কুইজটা হবে ফালসো। এর পাঁচটা প্রিমা। Nell'incrocio rappresentato in figura, il veicolo A attraversa l'incrocio prima del veicolo C. আ যাবে সির আগে, আ যাবে সির আগে, আ attraversa, আ যাবে, আ attraversa incrocio prima del vicolo সি, সির আগে যাবে, আ যাবে সির আগে, আ যাবে সির আগে। তো সির আগে আ যাইতে পারবে? না না। পারবে না, কারণ ডানে সি তো বসে রয়েছে বেটা, তুমি যাবে কেমনে হ্যাঁ, সির আগে? তো আ যাবে সির পরে, আ যাবে সির পরে পরে। পরে। তো আমরা যখন কুইজ পড়বো এভাবে পড়বো যে হ্যাঁ, আ attraversa incrocio prima del vicolo সি, যদি এমনি যদি পড়ি প্রিমা দেল vicolo সি, আগে সি যাবে পরে আ attraversa, না তখন উল্লেখ থাকবে দোপো, কি থাকবে দোপো, প্রিমা পাঁচটা vicolo সি, দোপো পাঁচটা আ, উল্লেখ থাকবে ওরকম ভাবে। নর্মালি যদি পড়ি যে এই ইনক্রোচো গুলার মধ্যে আ attraversa l'incrocio প্রিমা দেল vicolo সি, সির আগে যাবে, কুইজটা হবে ফালসা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura, i veicoli passano nel seguente ordine: B, L, O, H. সবার আগে যাবে বি গাড়ি, এরপর যাবে এল গাড়ি, এরপর যাবে ও গাড়ি, লাস্টে যাবে এইচ গাড়ি, আক্কা গাড়ি। এখানে বি এল ও আক্কা এলম কি গাড়ির নাম দিছে আর কি, বুঝতে পারছেন? এটা গাড়ির হ্যাঁ। কোথাও যেন নাম দিছে। তো এই চিত্রের মধ্যে বি কি সবার আগে যাবে কোনোভাবে? না সম্ভব না। 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 কারণ যখন কার্তেল থাকবে এরা কি থাকবে? রাস্তায় নাই, এরা সবার হ্যাঁ, পরে যাবে, কার্তেল গুলো সবার পরে পরে যাবে। যাবে। হুম। এখন কার্তেল না থাকলে তখন কি হইতো? বি সবার আগে যেত। আগে যেতে পারবে। কার্তেল নাই, তাহলে বি সবার কি হবে? আগে যাবে, হ্যাঁ। কারণ ডান দিকে কেউ ওর ক্রস করে না। আবার যখন কার্তেল্য দিল তখন বি থেমে থাকবে। আর খেয়াল রাখবো যখনই দাঁড়াবে এন্সার দেওয়া থাকবে কার্তেল্য, ফ্লোরেও কিন্তু এরকম ত্রিয়াঙ্গুলি বিয়াঙ্ক বোঝার দেখা যাচ্ছে, ত্রিভুজের মতো হ্যাঁ। হ্যাঁ। আঁকা থাকে। কোনো কারণে এই কার্তেল্যটা কেউ দুষ্টুমি করে টান দেয় ভাঙ্গা ফেলাতে পারে না বা শোয় ফেলাতে পারে না,
পারে। হ্যাঁ এই ক্ষেত্রে আপনি যেন ফ্লোরের আঁকা দেখলে বুঝতে পারেন, আপনাকে ঢোকার আগে গতি স্লো করতে হবে, ডানে বামে দিকে দিতে হবে, যেন ফ্লোরেও এরকম আঁকা থাকে। আর স্টপ থাকলে পুরাটা সাদা থাকবে এরকম। মনে আছে প্রথমে পড়ছিলাম? হ্যাঁ হ্যাঁ। এরকম থাকবে সাদা রঙের। স্টপ থাকলে মানে থামতেই হবে, গাড়ি থাকুক বা না থাকুক। তো বি সবার আগে যাবে বলছে, কুষ্ট হবে ফালসো। Secondo le norme di precedenza, possono impegnare l'incrocio rappresentato in figura il veicolo B contemporaneamente al veicolo R prima di quello D. Secondo le norme di precedenza possono impegnare l'incrocio rappresentato দেখানো ইনক্লোজরের কথা বলা হচ্ছে। possono impegnare মানে ব্যস্ত রাখবে বা ঢুকবে, ইম্পিনে রাখা বা চলার কথা বলা হচ্ছে। ইনফিউল বিগুলো বি কন্টেম্পোরামেন্টে মানে বি যাবে সাথে, কে যাবে? আর যাবে। এ প্রিমা দি কইলো ডি। ডি যাওয়ার আগে বি এবং আর একত্রে চলে যাবে। একটা বড় করার চেষ্টা করে বুঝতে পারবো আমরা তাহলে। এখানে ডি কি কাকে একত্রে যাওয়া হয়েছে এখানে? el verbo বি কন্টেম্পোরামেন্টে al vehículo এর। বি এর সাথে কে যাবে? আর যাবে। এই চিত্রে বি এবং আর একত্রে যাবে। এখন বি এবং আর, বি এবং আর একত্রে যাবে। প্রিমা মানে আগে, ডি ডির আগে। ডি এখনো যায় নাই, ঠিক আছে? ডির আগেই এই বি এবং আর একত্রে চলে যাবে। কারণ দেখেন, বি কি ডির আগে যেতে পারবে কোনোভাবে? না, যেতে পারবো। কারণ বি যখন যাচ্ছে এদিকে, তো ডি ডান ক্রসিং দিকে হচ্ছে। করে না, ক্রস করে। আর এই এই ডি, এই ডিও কি এ দুইটার আগে যেতে পারবে? না, না, যেতে পারবো না। ওই বির আগে যেতে পারবে, ঠিক আছে, বাট আর এর আগে যেতে পারবে? না, না, যেতে পারবে না। যেতে পারবে না, কারণ এদিকে যাচ্ছে, এই ডান দিকে আর আছে। তো ডি আর এর আগে যেতে পারবে না। ক্লিয়ার? আর হ্যাঁ। বি ডির আগে যেতে পারবে না। তো কুইজে বলছে বি যাবে সাথে একত্রে ডি যাবে, এই বি যাবে সাথে একত্রে আর যাবে, সরি, বি যাবে সাথে একত্রে এই যে আর যাবে। এ প্রিমা বি ইকুয়াল ডি। ডির আগে, ডির আগে বি এবং আর একত্রে যাবে, বুঝতে হবে ফালসো। এখানে কেউই একত্রে যেতে পারবে না, কেউই একত্রে যেতে পারবে পারবে না। না। প্রথমে যাবে এল, অলরেডি চলে গেছে, এল অলরেডি চলে চলে গেছে। গেছে। এল যাওয়ার পরে এই আর এর ডান দিক পরে খালি আর যাবে। এরপরে যাবে ডি, ডান দিক খালি হয়ে গেল। এরপর যাবে বি। হুম। তো যখনই কন্টেম্পোরামেন্টে বলছে মানে একত্রে বলছে, বিগুলো বি কন্টেম্পোরামেন্টাল ভিগুলো এর, বি এবং এর একত্রে যাবে। এ প্রিমা দি কইলো ডি। ওই যে ডির আগে, ডি যাওয়ার আগে এ দুটো একত্রে চলে যাবে। ফালতু প্রশ্ন। Nell'incrocio rappresentato nella figura il veicolo N deve dare la precedenza al veicolo R. এন আর কে দিবে অধিকার? এন আর কে দিবে? বাম দিক দিয়ে দিবে? না, না, না। দিবে? না। দিবে না। এন কাকে দিবে? আকে। দিবে আকে। আকে। তো কুইজে বলছে এন দিবে আর কে, এন দেবে দাঁড়া প্রেসিডেন্সা al vehículo এর, এন আর কে সালাম দেবে। ফালতু প্রশ্ন। Giungendo all'incrocio rappresentato in figura i veicoli L e D passano contemporaneamente. এল এবং ডি একত্রে যাবে। এল এবং ডি কন্টেম্পোরামেন্ট মানে একত্রে, এই প্রচুরগুলোর মধ্যে আর এল এবং ডি একত্রে যাবে। যাবে একত্রে? আর আচ্ছা। না। ডি ডানে আক্কা আছে না? জি। হুম। এই তীরটা জি। বাড়াই দেন, বাড়াই দিলে বুঝতে পারছেন ডানে আক্কা আছে, তো আক্কা থাকার কারণে ডি যেতে পারবে না। এখন এই দুটো একত্রে যাইতো, যদি আক্কার সামনে একটা দাঁড় প্রেজেন্স কাটতলে থাকতো, তাহলে কি তো? ইস, হ্যাঁ, যেতে পারবো। এটার সামনে যদি একটা দাঁড় প্রেজেন্স কাটতলে থাকতো এরকম কুটিতে কারা, সরি এরকম, তাহলে আক্কা থামতো, তখন বিও যেতে পারতো। আর এই বির সামনে একটা দাঁড় প্রেজেন্স আছে মনে করেন এরকম, তাহলে কি তো দুইটা থেমে রয়েছে, থেমে রয়েছে না দুইটা? থেমে হ্যাঁ। রয়েছে। তখন ডিও সোজা যেতে পারতো, এলো হুম। দ্রুত যেতে পারতো একত্রে, সমস্যা নাই। আর যখনই ডান দিকে বি আছে, ওর ডানে আক্কা আছে, তো ওরা একত্রে কেমনে যাবে? এ দুটা অতিক্রম করে গোষ্ঠী হবে ফালস। Dovendo attraversare l'incrocio rappresentato in figura i veicoli M ed E transitano contemporaneamente. কোন টেম্পারমেন্ট একত্রে, এম এবং এ একত্রে যাবে। এম এবং এ একত্রে যাবে। এ গেল, ঠিক আছে, এম যেতে পারবে? না। না, যেতে সি পারবে না। আছে না ডানে? না। হুম। সি আছে।
হ্যাঁ, এম যদি এভাবে যাইতো যেতে যেতে পারবো। পারবো। তাহলে ইও যেতে পারতো, আবার এমও যেতে পারতো আমি যেতে একত্রে। পারবো। সো গতিপথে ডানে সি থাকার কারণে এই নীলটা যেতে পারবে না, তো বলছে একত্রে যেতে পারবে, কোষ্টা হবে ফালস। Secondo le norme di precedenza nell'incrocio, rappresentato in figura, i veicoli transitano nell'ordine T, O, A. বেশ। সেগুলো নর্মে নিয়ম অনুযায়ী টি আগে যাবে, এরপর ও, এরপর আহ। টি ট্রাম, ট্রাম চলে গেল, এরপর ও ডান দিক খালি, ও লাস্টে, আ গেল, কোষ্টা হবে ভেরো। বেশ। Nell'incrocio rappresentato nella figura, i veicoli T, B, C transitano contemporaneamente. আচ্ছা। তিনোটা একত্রে যাবো, টির লগে বিও যাবো, সিও যাবো, আবার টিও যাবো। টি যাইবো ট্রাম লাইন, টিও ট্রাম লাইন বানাই দিছে, সিও সে ট্রাম যেতে লাইন বানাই পারবো। দিছে। তিনোটা ট্রাম লাইন একত্রে যাবে, রইলো বেটা। আচ্ছা। টি গেল গা, ঠিক আছে। টি আর বি সে গেল গা, যেতে বিও পারবো। বি বি গেল ধরলাম, টিও গেল, বিও গেল, একত্রে বিও যাইতে পারবো, ডানে কেউ নাই, ঠিক আছে। কিন্তু হুম। সি যাবো কেমনে ভাই, এর উপর দিয়া সি যেতে পারবো? যেতে পারবো। পারবো না। তিনোটার একত্রে পাঠাইছে, এটা হচ্ছে ফালস। বি যাইতে পারতো কিন্তু, তাই না, একত্রে, ডানে তো কেউ নাই। তো বি আর টি যাইতে পারতো একত্রে, সি ঢুকানোর কারণে খুঁজতে হবে ফালস। Secondo le norme di precedenza nell'incrocio, rappresentato in figura, il veicolo A deve passare dopo il veicolo R. কি হবে বলেন তো? Piccolo. ফলস হবে। Secondo le norme di presidenza nell'incrocio rappresentato, দেখানো ইনক্রোচ গুলোর মধ্যে, ইন ফিগুরা মানে চিত্রে, ফিগুরা মানে চিত্র, চিত্রের ইনক্রোচ গুলোর মধ্যে il vicolo A deve passare dopo il vicolo R, মানে dopo il vicolo R, আর এর পরে আ যাবে। আ deve passare, আকে যেতে হবে, আকে যেতে হবে, dopo il vicolo R, এর এর পরে আকে যেতে হবে। ক্লিয়ার? বলা নাই কিন্তু, বলা নাই কিন্তু যে আ আ আগে যাবে এরপরে এর যাবে, এমনি বলা নাই। কি বলছে? আ দেবে পাঁচ, আকে যেতে হবে, দপেল বিকল এর, এর এর পরে, সো এর গেল, ডান দিক খালি, এরপরে আ গেল, সো আকে যেতে হবে এর এর পরে, বুঝতে হবে বেরো। বেশ। পড়ার সময় বুঝতে হবে এই থিম গুলা কিভাবে বলছে, হ্যাঁ। আ দেবে পাঁচ, এখন যায় নাই কিন্তু, ওকে যেতে বলছে, যে আকে অবশ্যই যেতে হবে দপেল বিকল এর, এর এর পরে, সো এর ডান দিক খালি, এর আগে যাবে, এরপর আ যাবে, কারণ আরে ডানে, আর ডানে আর ছিল, এর জন্য আ যাইতে পারে নাই, তো এর এর পরে আ যাবে, তো এটা হবে verb। Nell'incrocio rappresentato in figura, i veicoli C ed E passano contemporaneamente. আচ্ছা, সি এবং এ একত্রে যাবে, এ আগে যাবে, সি তো যাইতে পারবে না একত্রে, একত্রে গেলে ক্রস, এখানে বাইরে বাইরে খাইবো না, একত্রে যদি যায় বাড়ি খাইবো না, বাড়ি খাইবো। ই যাওয়ার পরে দেন কি হবে, সি যাবে। Secondo le norme di precedenza nell'incrocio, rappresentato in figura, il veicolo e deve attendere il transito dei veicoli N e R. এ কি অবশ্যই অপেক্ষা করতে হবে, এ মানে এই সবুজ গাড়ির অপেক্ষা করবে, il transito dei veicoli এন এবং এন এবং এর, এই দুইটা যাওয়ার আগ পর্যন্ত ই অপেক্ষা করবে। আচ্ছা। ফিলিপও সবসময় পরে যায়, ফিলিপও সবসময় কি হয়, পরে আগে যায়। যাও। আর ট্রাম্প সবসময় আগে যায়। আগে। এটা আমাদের এই কুইজের যে চিত্রগুলো আছে, চিত্র অনুযায়ী ফিলিপস পরে যায়। তো ফিলিপস ঠিক। পরে যায়, তো ই আবার অপেক্ষা করবো এই ফিলিপস যাওয়ার আগ পর্যন্ত, তাহলে তো ফিলিপস পরে গেল না, পরে গেল নি, এর আগে গেল না, এর আগে গেল, তো ফালতু প্রশ্ন। বাস্তবিক ক্ষেত্রে এই এল চলে যাবে, এল এর পরে ই যাবে, এরপর এর লাস্টে ফিলিপস। তো বলছি ই অপেক্ষা করবে এন এবং এর এর জন্য, তো ওর বাম দিকে এন ক্রস করে, ওই জীবনও, জীবনও কি এনের লেগে ওয়েট করবো? করবো না। না। আবার ওর বাম দিক দিয়ে ফিলোবস ক্রস করে, জীবনে ওয়েট করবো? করবো না। তো ওই ওয়েট করবো এল এর জন্য, এল ডানে ক্রস করার কারণে এল এর জন্য ওয়েট করবো ই, তাই না। তো বলছি অপেক্ষা করবো, ই দেবে আতেন্দেরে, অপেক্ষা করবে ট্রানজিট দেবে ভিগুলি এন এবং এর, বুঝতে হবে false। আচ্ছা। এখানে যদি উল্টা বলতো, এন এবং এর, এন এবং এর ওরা অপেক্ষা করতেছে ইর জন্য, তাহলে কিন্তু বেরোর সম্ভাবনা ছিল, তার ডান দিকেই ছিল, ক্রস ই হইতো। আবার খেয়াল করি, এন এর জন্য ওয়েট করতেছে,
এই আর ও এর জন্য ওয়েট করতেছে, ঠিক আছে। তবে ই যাওয়ার পরে কিন্তু এ দুটো একত্রে যেতে পারবে না। কেন পারবে না? কারণ দুইটা একদিকে যাবে। একদিকে যাচ্ছে, সো এর আর অপেক্ষা করবে এর যাওয়া পর্যন্ত। এর যখন পুরাটা চলে যাবে তখন আর যাবে। ক্লিয়ার? হুম। Nell'incrocio rappresentato nella figura, il conducente del veicolo R attraversa l'incrocio dopo che il veicolo N si è fermato al centro dell'incrocio. Vero. Vero. এরো এর Bello. attraversa incrocio, আর পার হবে dopo, কখন পার হবে? পরে কে il veicolo N si è fermato al centro dell'incrocio, এন যখন মাঝখানে অপেক্ষা করবে এরপরে আর চলে যাবে, বুঝতে হবে। বেরো। Vero. Nella situazione rappresentata in figura, il veicolo A deve attendere il transito dei veicoli C ed R. আ অপেক্ষা করবে সি এবং আর এর জন্য, আ অপেক্ষা করবে সি এবং আর এর জন্য, এ আ অপেক্ষা করবে এই দুটার জন্য, তাই না? Vero. বেরো। হ্যাঁ। এটা কি ওর জন্য ওয়েট করবে? বাম দিকে করবে না। না, কারণ কি এখানে কাঠতলা দেওয়া আছে, তো এই কাঠতলা ওই কাঠতলা ফলো করবো, বামের দিকে অপেক্ষা করবো না। তবে এই দুইটা যেহেতু কাঠতলা নাই, তো ডানে বামে দুই দিকে দিয়ে আসতেছে কাঠতলার কারণে এই দুইটার দিকে ওয়েট করবো। তো এই দুটো চলে গেলে পরে এই যে এই চলে যাবো, তো এটাই এই অপেক্ষা করবো, ওই দুটার জন্য কষ্ট হবে বেরো। Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura, i veicoli transitano nell'ordine S, A e R. এস আগে যাবে, এরপর এ, এরপরে এ ই, এরপর আর। এস আ এ আর। Vero. ঠিক আছে না? Vero. Sì. বেরো। এখানে এর এবং এ খুঁটি দেখা দিছে, তো এরা সবার পরে। তো এস দ্রুত যাচ্ছে, ডানে কাউকে দেখবে না কারণ যেহেতু খুঁটি গাড়া আছে, তো ডানে কেউ নাই। এস আগে যাবে, এ বামিজ ভলতারে করবে কিন্তু ডানে এস থাকার কারণে অপেক্ষা করবে, এস যাওয়ার পরে এ যাবে। এরপর এই ই দ্রুত যাচ্ছে, ডানে কেউ নাই, ই যাবে, লাস্টে যাবে এর। ক্লিয়ার? এ দূরে যাওয়ার পর এই খুঁটিওয়ালা দুটোর সাথে ডান দিক খালি সে আগে যাবে। তো ওইরকম ই ডান দিক খালি যাবে, লাস্টে এর। তো লাস্টে এর, ই, এস আ ভ্যালো। Nell'intersezione in figura, i veicoli transitano nel seguente ordine T, M, P. টি আগে গেল, ট্রাম। এরপর হুম। এম দিতে পারবো? M সবার শেষে যাবে। এম হ্যাঁ। এর ডান দিকে পি আছে না? হুম হুম। টিপি এম, টিপি এম। হ্যাঁ। তো এম আগে ঢোকাই দিছে, খেয়াল রাখবো, ভালো করে ফোকাস দিব, পরীক্ষা যেন ভুল না করি। ফালতু প্রশ্ন। আও তো সব সময় Attraversare শেষে যাবে না l'incrocio স্যার। অত অবস্থা ফিলোবুস। ঠিক Io lo অবস্থা। uso. Dovendo attraversare l'incrocio rappresentato in figura, il veicolo e deve dare la precedenza ai veicoli R e L. এ অগ্রাধিকার দিবে, এ দেবে দাঁড়ে লা প্রেসিডেন্সা আই ভেহিকলো এর এবং এল। এ এর এবং এল কে অধিকার দিবে, দিবে না? Vero. ভালো। দ্রুত যাচ্ছে, ডান দিকে ও ক্রস করে, এও ক্রস করে, সো এ এ দুটার অধিকার দিবে। ভালো প্রশ্ন। হুম। তবে যদি বলা হয় ওর অধিকার দিবে সি রে দিবে, তাহলে হবে ফালসো। Falso. এখানে কোনটাকে যাবে? ই। নীলটা। Sì. ট্রুককে হ্যাঁ মনে নীল ট্রুককে মনে Sì, আছে, যখন avevo. সবগুলা প্রাইভেট কার তখন হলুদটা আগে যায়, যখন সবগুলো প্রাইভেট কার তখন হলুদ গাড়ি থাকে একটা, ওটা আগে যায়। আর এরকম পাঁচটা গাড়ির মধ্যে দুইটা চিত্র আছে, পাঁচটা গাড়ির, ঠিক আছে। একটা যখন ব্লু পাঁচটা প্রাইভেট কার থাকে তখন কোনটাকে যায়? হলুদ রঙেরটা। হলুদটা। আর যখন একটা অটো গাড়ি থাকে, অটো গাড়ি আছে এখানে দেখেন তো, ট্রাক আছে, হ্যাঁ Sì. আর তখন কোনটা যায়? নীলটা আগে যায়। ব্লুটা। নীলটা। যখন ট্রাক থাকে তখন নীলটা আগে যায়, আর যখন নাকি সবগুলো প্রাইভেট কার তখন কোনটা আগে যায়? হলুদটা আগে যায়। বাস্তবিক ক্ষেত্রে দেখলে তো বুঝবো যে ওর ডান দিকে কোনো ক্রসিং নাই। কোনো ক্রস আছে ডান দিক দিয়ে? ওর নাই। বাকি সবগুলা গাড়ি ডানে ক্রসিং আছে। এল এইখানে কিন্তু ক্রস, দেখছেন ক্রস হয়েছে না এখানে একটা ডান দিক দিয়া হুম। হয়েছে। তো সি একমাত্র ডানে ক্রস নাই, সি যাওয়ার পরে এখানে পাঁচটা বাজে, ছয় সাত এ, এরপর এল, এরপর আর, এরপর এ। সো কাল রে। ক্লিয়ার এটা? হুম। সবার আগে সি যাবে, এরপর ঘড়ির কাঁটাটা সির থেকে সির বামেরটা ধরবেন এ, এর থেকে এর বামেরটা ধরবেন এল, এল থেকে এর বামেরটা ধরবেন আর, আর এর বামেরটা ধরবেন এ। ঘড়ির কাঁটার মতো সি থেকে ডান দিক বরাবর ঘোরাবেন, যারা যারা আছে এরপর থেকে তারা তারা যাবে। ক্লিয়ার? তো এখানে বলছে
ই, এল এবং আর কে অধিকার দিবে, বুঝতে হবে ভেরো। Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura, i veicoli passano nel seguente ordine: D, B, N, P. ডির পরে পি যাবে, ডির পর বি ঢুকাই দিচ্ছে, দেখছেন? হুম, ডি, ঠিক আছে, ডি আগে যাবে, ডান দিক বরাবর যাচ্ছে, মোড়ক ঘেঁষে কেউ নাই। ডির পরে কে যাবে? পি। পি যাবে না, হলুদটা ডির পরে পি। হ্যাঁ, এরপর কালোটা, লাল পরে লাস্ট, লাল। তো পি রে লাস্টে ঢুকাই দিছে, বি আর এন রে মাঝখানে ঢুকাই দিছে। ফালস। false. Nell'incrocio rappresentato in figura, il veicolo B non deve dare la precedenza al veicolo E. বি নন দেবে দাঁড়ানো প্রেসিডেন্সা, হ্যাঁ ঠিক হলো এ। বি এ কে অধিকার দিবে না। Also, falso, বির ডান দিক দেয়া এ আছে, সো বি অবশ্যই এক অধিকার দিবে, তো নন দেবে বলার কারণে বুঝতে হবে ফালস। Nell'incrocio rappresentato nella figura, il veicolo N, dopo essersi portato al centro dell'incrocio, deve attendere il transito dei veicoli R e A. Nell'incrocio rappresentato, দেখানো ইনক্রোচের মধ্যে এন, dopo essersi portato al centro dell'incrocio, এন মাঝখানে যাওয়ার পরে দেবে attendere, অপেক্ষা করতে হবে। এন মাঝখানে যাওয়ার পর অপেক্ষা করবে আর এবং এ যাওয়া পর্যন্ত। তো vero. বেরো, এন মাঝখানে অপেক্ষা করবে না, আর চলে গেল, এরপরে এ গেল, তারপর তো এন যাবে, তাই না? ভেরো। হুম, Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura, il veicolo B passa dopo il veicolo N. বি যাবে এন এর পরে, বি তো মাঝখানে বসবে, বসে এন কে অধিকার দিচ্ছে। তো আর চলে গেল, এন এবং ডি চলে গেল, এরপরে বি যাবে, তো বি অবশ্যই যাবে এন এর পরে, বুঝতে হবে বেরো। vero. Incrocio rappresentato nella figura, il conducente del veicolo e deve dare la precedenza all'autocarro perché prosegue diritto. এ অতকার ট্রাকের অধিকার দিবে, কারণ কি ও দ্রুত যাচ্ছে, দিবে। falso, বাম দিক দিয়ে। ও বাম দিক দিয়ে আসতেছে। হুম, অতকার যত বড়ই হোক না কেন, ডান দিকে যখন কোন গাড়ি থাকবে আর থামতে হবে। ওই অতকার দেখে এমন না যে দ্রুত যাচ্ছে সবার উপর দিয়ে উঠে নিয়ে যাবো না, ডান দিকে গাড়ি আছে থামো। তো বুঝতে বলছে এ অধিকার দিবে অতকার ট্রাককে, কারণ সে দ্রুত যাচ্ছে, ফালসো। Nell'incrocio rappresentato nella figura, il conducente del veicolo B deve impegnare per ultimo l'incrocio perché svolta a sinistra. টি দেবে ইম্পিনারে বের উল্টিমো, বি সবার পরে ঢুকবে, কারণ কি সে বামে যাচ্ছে, লেনে সবার পরে ঢুকবে। তো বি তো সবার আগে ঢুকে, সবার আগে হ্যাঁ, ঢুকে বি সবার আগে ঢুকবে, তো বলছে বি বামে মন নিচে দিকে সবার পরে ঢুকবে, বুঝতে হবে ফালসো। falso. বামে যাবে বা ডানে যাবে বা সোজা যাবে, এর সাথে আগে যাওয়া পরে যাওয়া সম্পর্ক আছে? নাই। হুম, দেখতে হবে ডানে কোনো গাড়ি আছে কিনা, ওইটা। Nell'intersezione di figura, l'ordine di transito dei veicoli è R, D, F. এর আগে যাবে, এরপর ডি, লাস্টে ফিলোবুস, এটা হবে ভেরো। আরে ডান দিক খালি, আর আগে যাবে, এরপর ডি ডান দিক খালি, ডি যাবে, এরপর এফ এর ডান দিক খালি, এফ যাবে, বুঝতে হবে ভেরো। দেখেন এও থাকে, কিন্তু অনেক কঠিন কঠিন প্রশ্ন আজকে আমি করে দিলাম, তো পরীক্ষা আসলে কঠিনের মধ্যে আসলে এগুলো আসতে পারবেন। আর বাকিগুলো খুব সহজ, টেনশনের কারণ নাই। ভিডিও দুটো দেখলে আরো সহজ হয়ে যাওয়া দেখবেন। তো যারা জুমে আছেন, আনমিউট করতেছি, কথা বলতে পারবেন, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন।